আপনাকে হয়তো কানের গোড়ে একটা ঠাস করে মারতাম। কুণাল ঘোষের পদ গেল, বেশ হয়েছে। ও তো শকুনি মামা, ও তো তৃণমূলের দলটাকে শেষ করার জন্য একা শকুনি মামাই ঠিক আছে। নমস্কার বন্ধুরা, গতকালকে একটা ছোট রিলস আমাকে বাবা পাঠালো। সেই রিলটাতে কৌস্তব বাগচিকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে এসএসসিকে নিয়ে তারা একটা সাংঘাতিকভাবে আন্দোলন চালাচ্ছেন যোগ্য শিক্ষকরা, এবং তাদের একটাই দাবি যে কে যোগ্য আর কে অযোগ্য এই ডিস্টিংশনটা করার খুব প্রয়োজন আছে, নাহলে প্রচুর যোগ্য শিক্ষকরা চাকরি তাদের হাত থেকে চলে যাবে। এইরকম একটা সিচুয়েশনে যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এরকম একটা রায় আসে, তখন রাজ্য সরকার একটাই কথা বলে যে চাকরি খেগোড়া চাকরি চুরি করে নিয়েছে, এবং সেইটার নালিশ করতে সেটাকে সেই রায়টাকে নাল অ্যান্ড ভয়েড প্রমাণ করার জন্য তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। তৃণমূলের দলের, বা আমি যদি দল নাও বলি, তৃণমূল ক্লাবের যে অন্যতম সদস্য কল্যাণ ব্যানার্জি, তিনি বলেছিলেন যে যখন এটা সুপ্রিম কোর্টে যাবে এটা 5 মিনিটের খেলা, এটা একটা 5 মিনিটের খেলা, 5 মিনিটের মধ্যে কেস রফা দফা হয়ে যাবে, এবং যে ডিভিশন বেঞ্চের যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা এসছে সেটা স্টে অর্ডার লেগে যাবে। তো যখন কৌস্তব বাগচিকে জিজ্ঞেস করা হচ্ছে তখন উনি বলছেন যে এমন তো কিছুই হলো না, সুপ্রিম কোর্টে 5 মিনিটে স্টে হবে না, 5 মিনিটে স্টে হয়ে যাবে। তাকে কি জিজ্ঞেস করবেন তো কোথায় 5 মিনিট তো কেন, অনেকক্ষণ ধরে তো শুনানি হলো, কোনো স্টে তো হলো না। পিঠের চামড়া বাঁচানোর জন্য কথাগুলো এখন বলছে, নাহলে পিঠের চামড়া একটারও আস্ত থাকবে না, একটা কারোর পিঠের চামড়া আস্ত থাকে। এখন কে ওকে আটকাচ্ছে ঝোলার জন্য? দড়ি যদি না কিনতে পারে বলুক, দড়ি জোগাড় আমি করে দিচ্ছি। ওএমআর শিট গুলো পাওয়া যাবে কোথায়? মিরার ইমারিজ গুলো পর্যন্ত নেই, তাহলে কি করে ডিস্টিংশন করা হবে? সাথে সাথে ঘোড়া দলে মাছ ধরতে কিছু এমন কিছু লোকজন নেমে পড়েছে, নাম করেই বলছে অরুণাভ ঘোষ। বিচারপতি দেবাংশু বসাককে নিয়ে একটা চূড়ান্ত আলটপকা মন্তব্য করে বসছেন। সে টুকে পাস করা জজ মজ হাবি যাবে এরকম খবরের কাগজে বেরিয়েছে। মানে এটা কেউ কোনো তৃণমূলের কোনো গরু ছাগল বলতো ঠিক আছে, মেনে নেওয়া যেত। অনেক সময় পাওয়া গেল, সুপ্রিম কোর্টে প্রচুর সময় পাওয়া গেল, কিন্তু রাজ্য সরকার তো কিছুই সেরকম করতে পারলো না, এবং সুপ্রিম কোর্ট স্টে লাগায়ও নি। তাহলে এরকম একটা অর্বাচীনের মতন কথাবার্তা বলে লোক খেপানো ছাড়া তৃণমূলের হাতে আর কিছুই নেই। তৃণমূল ক্লাবটা এখন মরিয়া হয়ে লড়ছে। টিভি শোতে একদিন দেবাংশুকে দেখলাম যে সে নিজের দলকে, নিজের ক্লাবকে রাদার সর্বভারতীয় দল বলে চালানোর চেষ্টা করছেন, কিন্তু প্রশ্ন যখন ওনাকে করা হয় যে সর্বভারতীয় আপনি বলছেন কোন দিক থেকে, কেননা কনস্টিটিউশনে, আমাদের সংবিধানে একটা দলকে সর্বভারতীয় দল হতে গেলে কি লাগে সেটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টও লেখা আছে, ভারতের সংবিধানও লেখা আছে। তাহলে তৃণমূল দলটাকে আপনি কোন আকারে সর্বভারতীয় দল বলে চালাচ্ছেন? এই প্রশ্নের উত্তর না দিতে পেরে দেবাংশু বলে উঠল, কোনোদিন তো হবে, কোনোদিন হবে, এরকম একটা লোককে ভোট দেব আমরা? কোনোদিন হবে? কোনোদিন তো অনেক কিছুই হতে পারে। আজকে সেই জিনিসটা বলা মানে তো মিথ্যে কথা বলা। সর্বভারতীয় দল, যেটা নাকি সর্বভারতীয় হতে চলেছে, তো সর্বভারতীয় দল যদি হতে পারে, আবার এই দলটা নাও থাকতে পারে, তাই না? কিন্তু এই ধরনের বুজগুড়ি, এই ধরনের জুমলাবাজি চালিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা তৃণমূল ক্লাব করেই থাকে, এখনো করছে। যে চাকরি চুরি হয়েছে রাজ্যে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো ব্যতিক্রমিক ঘটনা নয় এটা। চাকরি চুরি গেছে, ওএমআর শিটগুলোকে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে, যার জন্যেই আজকে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে এই ডিস্টিংশনটা করা যাচ্ছে না। 5 মিনিটের মধ্যে কিন্তু স্টেও লাগেনি। আর আমাদের রাজ্যের যে সরকার, তার যে সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক ব্যানার্জি, তিনি বলেওছিলেন না যে জিনিসগুলো যদি একটাও চুরি ধরা পড়ে তাহলে আমি গলায় দড়ি দেব। সে সুযোগও এখনো আছে।
কিন্তু তিনি সেটা করতে নারাজ। কৌস্তব বাগচি এটাও বলছেন যে দড়ির জোগান না আমরা করে দেবো। এরপরে তো লজ্জায় মাটিতে মিশে যাওয়ার কথা, কিন্তু সব কিছুই হচ্ছে না। কেন লজ্জার যেটা আভাসন, লজ্জার যে একটা গয়না, সেটা তৃণমূল দলের কেউই পড়েন না। অন্যদিকে কুণাল ঘোষকে তৃণমূল দলের থেকে প্রচার করার দায়িত্বগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাতে কুণালবাবু বলেওছেন, আমি এখনো তাকে বাবু বলেই বলছি, কুণালবাবু বলেওছেন যে এই যে সিদ্ধান্তটা হয়েছে সেটা দলের যে দুটি সুপ্রিমো তাদের সম্মতি নিয়েই জিনিসটা এসেছে, তাদেরকে বাদ দিয়ে জিনিসটা আসতে পারে না। অতএব চারিদিকেই একটা বিশৃঙ্খলা ব্যাপার ছড়িয়ে আছে, একটা বিশৃঙ্খল ছড়িয়ে আছে রাজ্যে এবং একটা বিশৃঙ্খলতা দলের মধ্যে, ক্লাবের মধ্যে দেখা যাচ্ছে। এরা মরিয়া হয়ে পাগলের মতন যেভাবেই হোক না কেন দলে থাকতে চাইছে, পাওয়ারে থাকতে চাইছে, যাতে আগামী 5 বছর আরো রোজগারের জায়গাটা তারা এনশিওর করতে পারে। উপরন্তু এইরকম একটা সিচুয়েশনে কিছু মানুষ আছেন যারা এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। যেমন কৌস্তব বাগচি বললেন যে আমাদের অনেক পুরনো বয়স্ক অ্যাডভোকেট অরুণব ঘোষ, তিনিও এখন কয়েকটা কথা ফালতু বলছেন। উনি বলছেন যে বিচারপতিদের উদ্দেশ্য করে যে এরা টুকে পাশ করেছে। আমি ইচ্ছে করি বিচারপতির নাম নিচ্ছি না, কিন্তু উনি বলছেন এরা নাকি টুকে পাশ করেছে। এই ধরনের একটা অর্বাচীনের মতন কথাবার্তা যদি তৃণমূল ক্লাবের কোনো গরু ছাগল বলতো তাহলে মেনে নেওয়া যেত, কারণ তৃণমূল ক্লাব থেকে এই ধরনের মন্তব্য আসাতেই আমরা ইউজ টু। তাদের ওয়ার্কারদের গরু ছাগল বলেও কৌস্তববাবু বললেন এবং সঠিকভাবেই বললেন, আমারও তাই মনে হয়। কিন্তু অরুণববাবু, আপনাকে তো কেউ গরু ছাগল বলছে না, কিন্তু আপনি কোন ভিত্তিতে বিচারপতিদের উদ্দেশ্য করে বললেন যে এরা টুকে পাশ করেছে? এই একটা কথার এগেন্স্ট তো আপনার এখানে মানহানি মামলাও হতে পারে। আর মামলা থেকে মনে পড়ল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের অনেক সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টে, তাকে এজলাসের মধ্যে ঘেরাও করা হয়, তাকে এজলাসের মধ্যে ঘেরাও করে চাকরি খেয়ে নিয়েছেন এই ধরনের ওয়ার্ড ইউজ করে তার সামনে ঘেরাও করা হয় এবং তাকে নিয়ে ঘেরাও করা হয়। বোঝাই যাচ্ছে যে কয়েকটা তৃণমূল পন্থার লোকেদের ওখানে সাজিয়ে পাঠানো হয়েছিল। এছাড়া যখন কোনো দিকেই কোনো কাজ হচ্ছে না, তখন আমাদের রাজ্যপালের এগেনস্টেও একটা ফলস মামলা করা হয়। এই প্রত্যেকটা বিষয়ের ওপর আমি সেপারেটলি ভিডিও বানাবো, কিন্তু শুধু আমি একটা জিনিস বোঝাতে চাই যে সেই দলটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে এই যে দলের এখন অবস্থা, তৃণমূল দলের এত করুণ অবস্থা যে যখন মানুষ ডুবে যাওয়ার সময় এদিক ওদিক হাত পা ছোঁড়ে, তৃণমূল দলটা বা ক্লাবটা এখন সেটাই করছে। ওপর থেকে নিচ পর্যন্ত শুধু চুরি, এবং দলের শীর্ষস্থানে যারা আছেন তারা এর ফায়দা নিয়েছেন। দুদিন আগে আমি একটা বিয়ে বাড়িতে গেলাম, সেখানেও বলা হচ্ছে যে প্রচুর লোকেরা যারা রিক্সা চালাতো তারা নাকি এখন ফরচুনার গাড়ি করে ঘুরছে, 2-3 তলা বাড়ি করে ফেলেছে। এবং তাদের ধারণা যে না, আজকের তারিখে ধান্দা করতে গেলে, ফ্যামিলি চালাতে গেলে দল করতে হবে, তৃণমূল ক্লাবটায় নাম লেখাতে হবে। এটা নাকি ডেমোক্রেসি। আপনাদের বন্ধুরা কি মতামত অবশ্যইভাবে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তো অন্য ইস্যু নিয়ে। যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যইভাবে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।